Now we are watching Math Zone Infinity. আজকে ত্রিকোণমিতির বইয়ের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতির রেশিও অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস এই চ্যাপ্টারটার শেষ দিন 3 নম্বর পার্ট 3 শেষ দিন 3 দিনে শেষ করছি। প্রথম আবার এক একটা বাকি অঙ্কগুলো করে দিচ্ছে শেষ। যদি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস স্কয়ার হয় তবে প্রমাণ করতে বলেছে sec থিটা প্লাস tan কিউব থিটা cosec থিটা সমান 2 মাইনাস স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। tan স্কয়ার থিটা মান দেওয়া আছে, দুপাশে একটা করে এক যোগ করছি, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস স্কয়ার sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস স্কয়ার। একটা পার্ট শেষ, একটা বাম পক্ষ এবার ঢুকছি। LHS sec থিটা প্লাস tan কিউব থিটা cosec থিটা, এই sec থিটাকে sec থিটা রাখলাম, এটা দুটো tan ভেঙে নিলাম, tan স্কয়ার থিটা আর একটা ট্যানকে সাইন কসে ভেঙে নিলাম, দুটো ট্যানকে বার করে দিলাম আর একটা ট্যানকে সাইন কসে ভেঙে নিলাম, সাইন থিটা বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা করলাম, পাশেরটার জন্য কোসেক থিটা 1 বাই সাইন থিটা কেটে গেল, এটা 1 বাই কস থিটা মানে সেক থিটাটা কমন নিচ্ছে একবার একটু, 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা হলো sec স্কয়ার থিটা, sec theta into sec square theta, that is sec cube theta, that is sec square theta whole to the power 3/2, that is 2 minus square whole to the power 3/2। আর এইচএস প্রমাণিত। পরের অঙ্ক যাচ্ছি আমরা 10-3। ভিডিওগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে, 10টা করে অঙ্ক বোঝাতে গেলে সময় লাগছে বেশি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। 2 নম্বর অঙ্ক, এই অঙ্কটা মাধ্যমিকে তোমরা করেছো, এইরকম নিয়মের অঙ্কগুলো। সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কস কিউব থিটা হলো দেখাতে বলেছে cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হলে এটা দেখাতে বলেছে cot। তাহলে আমরা এটা কটে করে নিচ্ছি, sin স্কয়ার থিটা বাই sin কিউব থিটা cos কিউব থিটা বাই sin কিউব থিটা, এটা 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা মানে cosec থিটা ইকুয়াল টু cos টু দি পাওয়ার cot টু দি পাওয়ার 3 থিটা, এটা cosec। এবার আমি LHS লিখছি, LHS cot টু দি পাওয়ার 6 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 ইকুয়াল টু RHS। এই সব ছোট ছোট প্রমাণগুলো তোমরা বাড়িতে করে নিয়েছো আগেই। এরপর আসছি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ভিডিওগুলো বড় হচ্ছে বলে তোমরা একটু পোস্ট করে নিয়ে দেখে নেবে, ভিডিওটাকে একটু থামিয়ে নিয়ে দেখে নেবে, আগে খাতায় করে নেবে, এগুলোকে ভিডিওগুলো দেখে দেখে খাতায় করে নেবে, তারপর বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, যেগুলো বইয়ের বাকি আছে সেগুলো করার চেষ্টা করবে। 12 নম্বরটা 12 নম্বর না 3 নম্বর, বইয়ের আমার 12 নম্বর, ওই জন্য 12 লিখেছি। un ইকুয়াল টু
sin to the power n alpha plus cos to the power n alpha বলেছে 6u4 minus 4u6 এর মান আলফার উপর নির্ভর করে না। এই মানটা আলফা থাকবে না বা আলফা অপনীতক এখানে, তার মানে আলফা তাত হবে, কোনো সংখ্যা থাকবে বা 0 হবে বা 1 হবে বা কোনো সংখ্যা হবে, কিন্তু কোনো সাইন স্কয়ার সাইন আলফা বা আলফা থাকবে না। আমরা এখানে বসিয়েছি মানটা 6 sin to the power 4 alpha plus cos to the power 4 alpha minus 4 sin to the power 6 alpha plus cos to the power 6 alpha। সূত্র ফেলছি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো a কিউব প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার না, a কিউব প্লাস b কিউব। এটা প্রথমটা 6, সূত্রগুলো আমি লিখছি, তুমি দেখে নেবে একটু। sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তার হোল স্কয়ার minus 2 sin square alpha cos square alpha। a square plus b square সূত্র a plus b whole square minus 2ab minus 4 a cube plus b cube সূত্র a plus b তার whole cube minus 3a b a plus b। সূত্র মানগুলো বসিয়েছি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1 বসিয়ে দিচ্ছি, 1 minus 2 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 1 minus 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 6 minus 12 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 4 plus minus 4 plus 12 sin square alpha cos square alpha 6 minus 4 2। দেখো এখানে আলফা নেই, এখানে হলো আলফা অপনীতক বা আলফার উপর নির্ভর করে না মানটা। নেক্সট অঙ্কে আসছি, তাতে সাইন থিটা, এইগুলো অঙ্কগুলো তোমরা মাধ্যমিকে পড়েছো, সোজাগুলো আমি দেখাচ্ছি না। এটাকে সাইন কসে ভেঙে নিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা, কস থিটা বাই সাইন থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা বাই সাইন থিটা cos থিটা। তাহলে সাইন থিটা cos থিটার মান 1/a, কারণ এটার মান 1, তাহলে 1 sin থিটা cos থিটা, এটা উল্টে গেল sin থিটা, sin থিটা cos থিটা ইকুয়াল টু 1/n। এবার আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার minus 2 sin theta cos theta equal to 1। এটার মান m স্কয়ার minus 2/n equal to 1। এটা উত্তর দেখে একটু সাজিয়ে লিখে নেবে প্রমাণটা কি আছে। আমাদের হয়ে গেল, তুমি করে রাখছি m স্কয়ার equal to 1 plus 2/n। থাকে এটা অ্যান্সার। এখানে কি করতে বলেছিল, থিটা অপনয়ন করতে বলেছিল, মানে থিটা রাখা যাবে না, এমন একটা সমীকরণ যেখানে থিটা থাকবে না। এই দেখো লাইনটায় থিটা নেই। পরের অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা একটু বড় হবে। p tan theta equal to tan p theta প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে হবে যেটা সেটা আমি এখানে লিখছি। sin square p theta by sin square theta equal to p square by 1 plus p square minus 1
সাইন স্কয়ার থিটা। অঙ্কটা শুরু করছি। tan p থিটা সমান সমান p tan থিটা। এখান থেকে আমাদের সাইন পি থিটা আনতে হবে বা সাইন স্কয়ার পি থিটা আনতে হবে। tan থেকে আমরা যাব tan স্কয়ার করে দিই, এই পি থিটা একটা পুরো গোটা একটা অ্যাঙ্গেল একসঙ্গে থাকবে এটা। tan স্কয়ার থেকে cos স্কয়ার করলাম, cos স্কয়ার সূত্র হলো cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা সাইন cos ভেঙে নিচ্ছি, লসাগু করে নিচ্ছি এটা। আর এই cos স্কয়ার লসাগুটার cos স্কয়ারটা 1 মাইনাস sin স্কয়ার লিখে নিলাম। এবার এটা উপর পাঠিয়ে দিচ্ছি, sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার পি থিটা, স্কয়ারটা নিচে থাকুক 1 প্লাস sin স্কয়ারটা কমন নিচ্ছি 1 প্লাস পি স্কয়ার মাইনাস 1 ইনটু sin স্কয়ার থিটা। এবার উল্টে দিলে প্রমাণিত করে নেবে নিজেরা, একটু এটা উল্টে দিলেই প্রমাণিত। কিছু কিছু অঙ্ক উদাহরণে আছে, উদাহরণটা দেখে নেবে ভালো করে, যেটা বুঝতে পারবেন আমাকে বলবে, যেগুলো যে উদাহরণ বোঝানোর প্রয়োজন মনে করিনি বা লাগবে না সেগুলো আমি বোঝাচ্ছি না। পরের অঙ্কে যাচ্ছি। One plus sin alpha, 1 plus sin beta, 1 plus sin gamma equal to 1 minus sin alpha, 1 minus sin beta, 1 minus sin gamma। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বার করতে বলেছে এদের প্রত্যেকটার মান, অর্থাৎ এইটা এবং এইটার মান প্লাস মাইনাস cos আলফা, cos বিটা, cos গামা। এই লাইনটা আমরা লিখে নিচ্ছি 1 প্লাস sin আলফা, 1 প্লাস sin বিটা, 1 প্লাস sin গামা, 1 minus sin alpha, 1 minus sin beta, 1 minus sin gamma equal to k ধরে নিচ্ছি, k not equal to 0, মাধ্যমিকের জিনিস জানো। এবার এইটা সমান সমান k, এটাও সমান সমান k, 1 plus sin alpha, 1 plus sin beta, 1 plus sin gamma equal to k, 1 minus sin alpha, 1 minus sin beta, 1 minus sin gamma equal to k। এবার এই দুটো মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করলে হচ্ছে এটা cos স্কয়ার আলফা, cos স্কয়ার বিটা, cos স্কয়ার গামা equal to k স্কয়ার। তাহলে k equal to তাহলে কত, প্লাস মাইনাস cos আলফা, cos বিটা, cos গামা proved। নেক্সট অঙ্কে আসছে।
প্রতিটা অঙ্ক শেষ হয়ে গেলে আমার ভিডিও থেকে দেখে নিয়ে ওইটা স্ক্রিনশট করে নেবে, দিয়ে আগে ওই ছবি দেখে দেখে তোমরা আগে অঙ্কগুলো টুকে নেবে। প্রত্যেকটা অঙ্কের শেষ তারপর স্ক্রিনশট করবে, দিয়ে টুকে নেবে, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। এইভাবে ভিডিও করে পড়ানো যায় না, হওয়া সম্ভব নয় বোঝানো, যতক্ষণই পারছি চেষ্টা করছি। 7 নম্বর, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। বজ্রগুণন তোমরা জানো, এটা আমি এটা বজ্রগুণনের মাধ্যমে করছি। যারা ভুলে গেছো তাদের দেখে না একটু। যখন sec থিটা করা হয় তখন sec থিটা চাপা দিলে এই কোণাকুণি মাল্টিপ্লাই করবে পরের সংখ্যাটা থেকে। পরের সংখ্যা কি আছে? বি এর সঙ্গে কোণাকুণি মাল্টিপ্লাই মাইনাস বাকি মাল্টিপ্লাই বি ইন্টু সি ড্যাশ, বি সি ড্যাশ মাইনাস সি বি ড্যাশ। আবার বলছি, সেকের ক্ষেত্রে সেকটা বন্ধ, পরের সংখ্যা আছে বি এর সঙ্গে কোণাকুণি মাল্টিপ্লাই বি সি ড্যাশ মাইনাস সি বি ড্যাশ। ট্যানের ক্ষেত্রে ট্যানটা বন্ধ, করলে কত হচ্ছে? তারপরে সংখ্যা সি এর সঙ্গে কোণাকুণি মাল্টিপ্লাই করলে সি এ ড্যাশ মাইনাস এ সি ড্যাশ। লাস্টেরটা আছে 1 এর ক্ষেত্রে কি হবে? এর পরের সংখ্যা ঘুরে এসে এইভাবে ঘুরে আসলে এ, যদি এইভাবে আমরা সার্কেলে ঘুরে আসি তাহলে প্রথমটা আবার আসছে এ, তাহলে এ বি ড্যাশ মাইনাস বি এ ড্যাশ, এ বি ড্যাশ মাইনাস বি এ ড্যাশ। জিনিসটা আরেকবার বোঝাই, সেকের ক্ষেত্রে সেক বন্ধ করবে, তারপরে সংখ্যা বি এর সঙ্গে কোণাকুণি গুণ বি সি ড্যাশ মাইনাস সি বি ড্যাশ। ট্যানের ক্ষেত্রে ট্যানের পরে সংখ্যা সি এ ড্যাশ মাইনাস এ সি ড্যাশ। একের ক্ষেত্রে ঘুরে এসে এ, তাহলে এ বি ড্যাশ মাইনাস বি এ ড্যাশ। তাহলে সেক থিটার মানটা পেয়ে গেলাম বি সি ড্যাশ মাইনাস সি বি ড্যাশ, এ বি ড্যাশ মাইনাস এ ড্যাশ বি। ট্যান থিটা মানটা পেয়ে গেলাম সি এ ড্যাশ মাইনাস এ সি ড্যাশ, এ বি ড্যাশ মাইনাস বি এ ড্যাশ। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মানটা বসাও তোমরা নিজেরা, বসিয়ে স্কয়ার করলে এমনি স্কয়ার ভাঙবে না, স্কয়ার অবস্থা রাখবে। এরপরে এলসিএম করবে, লসাগু করার পরে যদি সাজানো যায়, সাজালে কি হয় দেখে নিচ্ছি, একবারে করছি আমি। বি সি ড্যাশ মাইনাস সি বি ড্যাশ তার হোল স্কয়ার মাইনাস সি এ ড্যাশ মাইনাস এ সি ড্যাশ তার হোল স্কয়ার সমান সমান এ বি ড্যাশ মাইনাস বি এ ড্যাশ তার হোল স্কয়ার। এই মানটা বসছে এখানে, এই মানটা এখানে বসেছে, স্কয়ার করেছি। এলসিএম যেহেতু লসাগুটা একই আছে, লসাগুটা করে ওদিকে পাঠিয়ে দিয়েছে, একবারে অ্যান্সার করে দিয়েছে। পরের অঙ্কটা যাচ্ছে, এটাও অন্যভাবে করব। লাস্ট দুটো অঙ্ক আছে বাকি। cos cube theta plus 3 cos theta sin square theta equal to x, sin cube theta plus 3 sin theta cos cube theta cos square theta equal to y। প্রথমে আমি x আর প্লাস y করলাম, তাকে যোগ করলে একটা সূত্র পড়ে যাচ্ছে a কিউব প্লাস 3 a square b plus 3 a b square plus b cube, that is cos theta plus sin theta তার হোল কিউব। আবার বলছি, এই দুটোকে যোগ করলে a কিউব প্লাস 3 a square b plus 3 a b square plus b cube, that is a plus b এর হোল কিউব।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। আবার এক্স মাইনাস ওয়াই করছি, তাহলে আসবে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস a b কিউব, দ্যাট ইজ cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল কিউব। এটা cos থিটা প্লাস সাইন থিটা না, সাইন থিটা প্লাস cos থিটা না করে cos থিটা প্লাস সাইন থিটা লিখি, জিনিসটা একই। এখান থেকে আসছি cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1/3। এবার আমরা সূত্র আছে সেই সূত্র লিখছি। সাইন cos থিটা, প্রথমে cos থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস cos থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার সমান সমান 2 ইনটু সাইন cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, that is a plus b whole square plus a minus b whole square সমান সমান 2 into a square plus b square। এবার সাজালে মানটা বসিয়ে দিই, x plus y whole to the power 2/3 x minus y whole to the power 2/3 সমান সমান 2, যেহেতু sin square plus cos square equal to 1। এখানে থিটা অপনীতক। লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, পরের দিন আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অঙ্ক করাবো, নেক্সট চ্যাপ্টারটা বোঝাবো। পরের দিন বেশি বোঝানোর জিনিস, আগে বোঝাবো তারপরে করাবো। এটা মাধ্যমিক চ্যাপ্টার বলে তাড়াতাড়ি হয়ে গেল, বোঝাতে হলো না কিছু সূত্র। লাস্ট অঙ্ক, কোসেক আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু m কিউব। এটা সাইন কোসে ভাঙলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু m কিউব। তাহলে m কিউব ইকুয়াল টু cos স্কয়ার আলফা বাই সাইন আলফা, তাহলে m ইকুয়াল টু বা m স্কয়ার ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4/3 আলফা বাই সাইন টু দি পাওয়ার 2/3 আলফা। সূচকের সাহায্যে করেছি আমরা, মানে আমি। নেক্সট অঙ্ক আসছে, নেক্সট পার্ট আসছি, tan sec alpha, sec alpha minus cos alpha equal to n cube। sin cos ভাঙছি 1 minus cos square alpha by cos alpha equal to n cube, n cube equal to sin square alpha by cos alpha। তাহলে n স্কয়ার সমান সমান sin টু দি পাওয়ার 2/3 আলফা cos টু দি পাওয়ার 4/3, সরি এটা 4/3 হবে, এটা হলো 2/3 আলফা। এবার যোগ করব আর গুণ করব, প্রমাণ করতে বলেছে। এই দুটো মান দেওয়া আছে, প্রমাণ করতে হবে m কিউব n কিউব সরি m স্কয়ার n স্কয়ার m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা গুণ করছি, m স্কয়ার n স্কয়ার, সূচকের সাহায্যে গুণ করছি, সূচকের সাহায্যে কাটাকুটি করে কত হচ্ছে, এই দুটো গুণ করলে এটা 4/3 আছে, এখানে 2/3, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, তাহলে কত হচ্ছে cos টু দি পাওয়ার 2/3 আলফা। এখানে আসবে sin টু দি পাওয়ার 4/3 আছে এখানে, আর এখানে গুণের ভাগ আছে, 2/3 ভাগ করলে বিয়োগ করলে হয় পাওয়ারে 4/3 বিয়োগ 2/3 সমান সমান 2/3 sin টু দি পাওয়ার 2/3 আলফা। থাক, এবার যোগ করছি, m স্কয়ার প্লাস n স্কয়ার, লসাগু সাহায্যে যোগ করব, আমি একটু একবারই করছি। sin টু দি পাওয়ার 2/3 আলফা cos টু দি পাওয়ার 2/3 আলফা, প্রথমে আসবে cos দিয়ে, 4/3 আর এই 2/3 গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যাবে, 4/3 যোগ 2/3 করলে 6/3 মানে অর্থাৎ 2, তাহলে cos স্কয়ার আলফা প্লাস
এটা সাইন টু দি পাওয়ার 4/3 আছে, সাইন টু দি পাওয়ার 2/3 আছে, গুণ করলে পাওয়ারে হয়ে যাবে 6/3, পাওয়ার যোগ হয়ে গিয়ে 6/3, 6/3 কে কাটলে হয় 2। তাহলে সাইন স্কয়ার আলফা 1 বাই, এটা মান কত জানি ছিল, এটার মান ছিল এটা, অর্থাৎ m স্কয়ার n স্কয়ার, তাহলে m স্কয়ার n স্কয়ার ব্র্যাকেটে m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1। চ্যাপ্টারটা সম্পর্কে শেষ করলাম, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে ফোন করে জানাবে, ফোনে বলবে, অথবা হোয়াটসঅ্যাপে লিখবে। যে অঙ্কটা পারছো না বাকি অঙ্কগুলো করবে, আগে এই অঙ্কগুলোকে বুঝে নেবে, বুঝে টুকে নেবে খাতায়, তারপরে নেক্সট ওই অঙ্কগুলো করবে। রাখি।